শুধু আকাশপথে হামলা চালিয়ে ইরানকে দুর্বল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন। তার আশঙ্কা, যুদ্ধ আরও তীব্র হলে কাঙ্ক্ষিত ফলের বদলে উল্টো বিপদ বাড়তে পারে। এর মধ্যেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির খবর দিয়েছে ওয়াশিংটন। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে এবার যুক্তরাষ্ট্রের অন্দরেই দেখা দিয়েছে উদ্বেগ। সিএনএনের বরাতে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে সতর্ক করেছেন, শুধু বিমান হামলা চালিয়ে তেহরানকে যুক্তরাষ্ট্রের দাবি মানাতে বাধ্য করা কঠিন। সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছেও নিজের উদ্বেগ তুলে ধরেছেন কেইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল অভিযান চান না, তবে সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, দীর্ঘমেয়াদী বিমান হামলা চালালেও ইরানের পাল্টা আঘাতে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো বড় ঝুঁকিতে পড়তে পারে। এদিকে সংঘাত কমানোর পথ খুঁজছে হোয়াইট হাউস। এরই অংশ হিসেবে সামনে এসেছে হরমুজ প্রণালী ঘিরে সম্ভাব্য সমঝোতা। মার্কিন এক কর্মকর্তার দাবি, ইরান ও ওমানের মধ্যে আলোচনা এগিয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করার চুক্তি হলে ইরানের বন্দরগুলোর উপর আরোপিত মার্কিন অবরোধ তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করবে ওয়াশিংটন। তবে ইরান প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে কিনা তা পর্যবেক্ষণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। এই পথে তেল গ্যাস সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটলে তার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারেও। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।